আইআইটি নিটের যে মোস্ট ইম্পর্টেন্ট যে রিয়াকশানগুলো তোমাদের যা প্রায়শই আমাদের এক্সামে আসে, ওকে, এবং এখান থেকেই মানে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, দেখো প্রিভিয়াস ইয়ারে ফ্রাই আছে, এটা আমাদের যে বার্চ যে রিডাকশান হয়, বার্চ রিডাকশানেরই যে অ্যাপ্লিকেশান, আমাদেরকে সোডিয়াম যখন আমরা লিকুইড অ্যামোনিয়া এবং মিডিয়াম হিসাবে কী দিই, অ্যালকোহল দিই, তখন আমাদের বার্চ রিডাকশানে কী হয় বলো তো? দেখো যখন COOH থাকবে, COOH মানে কি, ইলেকট্রন কী হয়, এটা একটা থাকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর একটা থাকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, যখন আমরা ইলেকট্রন উইথড্রয়িং প্রপার্টিটা দিচ্ছি, তখন আমাদের রিডাকশানটা কীভাবে হয় দেখো তো? তখন আমাদের শুধু প্রোডাক্টটা হয় COOH, মনে থাকবে। এখানে এই প্রোডাক্ট আমরা পাবো, মানে কী হবে, আমাদের COOH এর সাপেক্ষে যেই পজিশান এবং তার প্যারা পজিশান, এই দুটো পজিশান রিডিউসড হয়ে যাচ্ছে। রিডিউস মানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। দেখো তো এখানে ডবল বন্ড ছিল, সেখান থেকে এই পজিশানটা আর এই পজিশানটাকে, এটাকে বলা হচ্ছে আমাদের ইপসো পজিশান, আর এইটা আমাদের বলা হচ্ছে প্যারা পজিশান। এই দুটো পজিশান আমাদের রিডিউসড হবে যখন আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, যখন এটা আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে। বোঝা গেল? আর ইডব্লিউ মানে হচ্ছে, আমরা সবসময় এখানে কী হিসাবে আমরা ডিনোট করি এটাকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যারা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। দেখো বাংলায় তোমরা পড়তে পারো বা ইংরেজিতে একই ব্যাপার, ইংরেজি জেনে পড়তে হবে, কারণ নিট আইআইটি সব কিছু ইংলিশে তোমাদের এক্সাম দিতে হবে, কিন্তু একই, শুধু তোমরা ইলেকট্রন উইথড্রয়িং মানে যারা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় এই গ্রুপ। ওকে, ইলেকট্রন উইথড্র করে নেয়, যারা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। তাহলে আমাদের যখন আমাদের অ্যাপ্লিকেশনে থাকবে COOH ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তখন আমরা কী প্রোডাক্ট পাবো? ইপসো প্যারা। একদম ডিরেক্ট কোশ্চেন আসে এখান থেকে, তাই তো নিটে। আবার যখন আমাদের দেখো তো OCH3 গ্রুপ থাকে, OCH3 গ্রুপ মানে এটা কি করে? OCH3 গ্রুপ দেখো তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই তো। OCH3 হ্যাজ ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, তাই তো। এটা আমাদের কী গ্রুপ? ইলেকট্রন ED গ্রুপ লিখে দিতে পারো। ওকে, ED লিখে দিতে পারো, ইলেকট্রন ডোনেটিং, বা ER যারা রিলিজ করে। এবার এখানে যদি আমরা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, তাহলে এই রিয়াকশানগুলোর নাম কী গো? এইগুলোকে বলা হচ্ছে বার্চ রিডাকশান। এইগুলোকে বলা হচ্ছে বার্চ রিডাকশান। এগুলো অ্যাপ্লিকেশন অফ বার্চ রিডাকশান অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বার্চ রিডাকশান অ্যাপ্লিকেশন। তাহলে এখানে আমরা কি পেলাম? এই দুটো পজিশানে আমরা ডবল বন্ডের পেলাম, যদি আমি COOH সাথে 2 পজিশানে। আবার এখানে আমাদের মেটা পজিশানটা শুধু রিডিউসড হবে, মানে ডবল বন্ডটা আমাদের যে গ্রুপটা OCH3 অ্যাটাচ থাকবে, সেই কার্বনের সাথে আমাদের ডবল বন্ডটা আসবে। ওকে, এবং তার অ্যান্টি পজিশানে, কারণ অ্যান্টির মাধ্যমে এটা যখন মেকানিজমটা হয়, তখন মেকানিজমে কী হয়, ইলেকট্রন ডোনেশন অ্যান্টির মাধ্যমে হয়, সেই জন্য আমাদের এই ডবল বন্ডগুলো পাশে আসে। যেমন এইটা যেমন হলো, এখানে ডবল বন্ডটা যখন পড়ছে, এই অ্যান্টি দিয়ে হাইড্রোজেনটা এন্টার করে। ওকে, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। ওকে, যখন OCH3 থাকবে, তাহলে এখান থেকে আমাদের কী বোঝা গেল? যখন আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ COOH কি ইলেকট্রন উইথড্র করে নেয় মলিকুল থেকে, তখন আমাদের কি প্রোডাক্ট পাবো? ইপসো প্যারা, পজিশনটা রিডিউসড। আবার যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে, তখন আমরা কি প্রোডাক্ট পাবো বলো? এই প্রোডাক্টটা পাবো, তাই তো। এগুলো সব আইআইটি নিটের PYQ কোশ্চেন। এবং এখানে রিয়েজেন্ট কি? সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। কি বললাম? সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেখতে পেলে আমরা কি করব? বার্চ রিডাকশন কখন করব? যখন সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেখতে পাবো। তাহলে বার্চ রিডাকশানে আমাদের কী থাকে? কখনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দিবে, কখনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে দিবে, কখনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দিবে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলে আমাদের কী হবে? আমাদের অর্থ এবং মেটা পজিশান এর সাপেক্ষে দেখো তো, এটা অর্থ, এটা মেটা, এবং এর সাপেক্ষে এটা অর্থ মেটা পজিশনটা রিডিউসড। এর ক্ষেত্রে কিছুই নয়, এর ক্ষেত্রে শুধু ইপসো প্যারা পজিশনটা রিডিউসড। এর ক্ষেত্রে ইপসো প্যারা পজিশন রিডিউসড, এর ক্ষেত্রে অর্থ এবং মেটা পজিশন রিডিউসড হবে। বোঝা গেছে? এবার ডিরেক্ট একটা প্রশ্ন এসেছিলো, কি বলতো, যখন আমরা কোনো বেঞ্জয়েন গ্রুপে, বেঞ্জয়েন মানে কি? CHOH, এখান থেকে কোশ্চেনটা কী থাকবে? এগুলো সব আমাদের আইআইটি নিট PYQ বেসড। ওকে, সব PYQতে এসেছিলো। এখানে যখন আমরা CrO3 দিয়ে দেবো, ওকে, তখন আমাদের কী হবে? আর কিছুই হবে না, এটা আমাদের মনে রাখতে হয়, এটাতে আমাদেরকে বেঞ্জেল ডাইডে পরিণত হয় মলিকুলটা, CrO3 রেস্ট হয় কী হয়? বেঞ্জেল ডাইডে পরিণত হয়। ওকে, আমরা এখানে দুটোতেই একটা অ্যালডেহাইড পাবো, একটা বেঞ্জয়িক অ্যাসিড পাবো। কী বললাম? একটা অ্যালডেহাইড পাবো, আর একটা দিকে আমরা অ্যাসিড পার্ট পেয়ে যাবো, এটা COOH পার্ট পেয়ে যাবো। বোঝা গেছে? একটা অ্যালডেহাইড পাবো, একটা হচ্ছে আমাদের অ্যাসিড পার্ট পাবো। এটা আমাদের খুব রিয়াকশানে প্রায় আসে। আবার এখানে যদি আমরা অক্সিডাইজ করি,
HNO3, এটা তো তোমরা জানো, এটা অক্সিজেন করলে কি হয়ে যায়, এটা তো প্রতিটা এক্সামে আসে, বোর্ডের এক্সামে আসে। এইটা আছে আমাদের PHCO, মানে কি অক্সিডাইজ, দেখো তো CHOH ছিল, সেন অক্সিডাইজড হলেই কী হবে, কার্বনিল। অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কী হয়, কিটোন। দেখো এই অ্যালডিহাইড পার্টটা কিটোনে পরিণত হয়েছে, আর কিচ্ছু নয় গো, তাই তো, এটা অক্সিডাইজ করলে আমাদের কিটোনে পরিণত হয়েছে। নেক্সট স্টেপে যখন আমাদের এই রিয়াকশানটা পড়ে এসেছিলো এক্সামে, এখান থেকে ডিরেক্ট আমাদের দিয়ে দিতে পারে কি বলো তো, C+O নিটেরসো পেকিগুলো, তাই তো এখানে আছে। এখান থেকে যদি আমরা ক্লিমেনশন করে দিই, ক্লিমেনশন মানে দিয়ে দিয়েছিল ZNH দিয়ে HCl, তাহলে তোমাকে বলেছিল প্রোডাক্ট কী হবে, কী প্রোডাক্ট হবে, কিচ্ছু প্রোডাক্ট হবে না, যেমন আছে সেরকমই রেখে দেবো, শুধু এই C+O ওটা এখানে রিডিউসড হয়ে যায়। তাহলে কিটোনকে রিডিউসড করতে গেলে আমাদের কী রিয়েজেন্ট ইউজ হয়, ক্লিমেনশনে ZNH HCl। ওকে, বোঝা গেছে।